তো হ্যালো স্টুডেন্টস, আমি বসন্ত বর্মন, তোমাদের ম্যাথস এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগত। এইখানে আমি তোমাদের ক্লাস 12-এর ম্যাথামেটিক্স বইটির প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং কোশ্চেনগুলোও করে দিয়েছি। ওকে, প্রত্যেকটা কোশ্চেনেই আমি খুব সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেছি এবং চ্যাপ্টারটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিয়েছি। তোমরা যদি এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও এবং প্লেলিস্টে গিয়ে যারা যারা ভিডিওগুলি দেখেনি আমার প্রিভিয়াস ভিডিওগুলি অবশ্যই প্লেলিস্টে অ্যাড করা আছে, প্লেলিস্টে দেখতে পারো। ওকে, যেটা যেটা চ্যাপ্টার তোমাদের অসুবিধা হয় সেই চ্যাপ্টারটার প্লেলিস্টে যাও এবং প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলি দেখো। ওকে, প্রত্যেকটা ভিডিওর ডিউরেশন 30 মিনিট, তোমরা ইন্টু 2 স্পিড করেও দেখতে পারো। যাও প্লেলিস্টে গিয়ে দেখো। তাহলে দেখো, আজকে আমরা 7 নাম্বারটা করব। ওকে, 7 নাম্বারটা আমি তোমাদের বলেছিলাম সেম 6 নাম্বারের মতো। এখানে কি বলছে যে এখানে দেওয়া আছে অ্যাকর্ডিং টু কোশ্চেন দেওয়া আছে a প্লাস বি ভেক্টর এবং a মাইনাস বি ভেক্টর পরস্পরের উপর লম্ব। তাহলে আমাদের a প্লাস বি বের করতে লাগবে, তারপর a মাইনাস বি বের করতে লাগবে, তার ডট প্রোডাক্ট 0 করলেই আমাদের সেখান থেকে ল্যামডার মান ফাইন্ড করতে পারবো আমরা। ওকে, সো দেখো এখানে a কি বলছে, a ভেক্টর ইজ ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ। 7 নাম্বার, তাই তো। এ ভেক্টর কি বলছে দেখো আর একবার, 3i ক্যাপ 3 2 9, 3i ক্যাপ 2j ক্যাপ প্লাস 9k ক্যাপ। এবং বি ভেক্টর কি দেওয়া আছে, বি ভেক্টর দেখো দেওয়া আছে i ক্যাপ ল্যামডা j ক্যাপ প্লাস 3k ক্যাপ, i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ওকে, তাহলে আমাদের a প্লাস বি বের করতে লাগবে। সুতরাং a ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে, i এর সঙ্গে i এর কম্পোনেন্ট গুলোই অ্যাড হবে। তাহলে 4i ক্যাপ প্লাস এখানে j ক্যাপ কমন গেল, কি আসবে 2 প্লাস ল্যামডা, 2 প্লাস ল্যামডা প্লাস 9 আর 3 কত হয় 12k ক্যাপ। ওকে, আর এ মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হবে, সেম ভাবে 3 থেকে 1 গেলে কি হবে বলো, 2i ক্যাপ, এখানে যে কমন গেল 2 মাইনাস ল্যামডা কে ক্যাপ, 2 মাইনাস ল্যামডা জে ক্যাপ, আর 9 থেকে 3 গেলে কত হবে 6 প্লাস 6k ক্যাপ। এখন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের কি দেওয়া বলা আছে, অ্যাকর্ডিং টু কোশ্চেন a ভেক্টর প্লাস বি ভেক্টর ডট a ভেক্টর মাইনাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। যেহেতু পরস্পরের লম্ব তাই ডট প্রোডাক্ট 0 হয়ে যাবে। এখান থেকে আমরা কি পাবো, যে 4i ক্যাপ প্লাস 2 প্লাস ল্যামডা জে ক্যাপ প্লাস 12k ক্যাপ ডট 2i ক্যাপ প্লাস 2 মাইনাস ল্যামডা জে ক্যাপ প্লাস 6k ক্যাপ ইজ ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে কি করবে তোমরা, 4 এর i এর সঙ্গে i এর কম্পোনেন্ট গুলোই মাল্টিপ্লাই হবে। তাহলে এখানে কি হবে, 4 2 8, i ডট i আলটিমেট 1 হয়ে যাবে। তাহলে আর নিলাম না, আর বাকিগুলো তো 0 হয়ে যায়, তাই আমরা শুধু i এর সঙ্গে এটার সঙ্গে এটা নেবো, এটার সঙ্গে এটা নেব, আর এটার সঙ্গে এটা নেব, তাই তো। তাহলে এখান থেকে কি পেলাম 8, এখানে 2 ল্যামডা, তাহলে কি হবে প্লাস 2 প্লাস ল্যামডা ইন্টু 2 মাইনাস ল্যামডা প্লাস 6 ইন্টু 12, 6 12 কত, এই 6 দেখুন 12 2, 6 4 7 72 ইজ ইকুয়াল টু 0। ওকে, সো এখান থেকে আমরা কি পাবো দেখো, 72 আর 8 কত হয়, এখানে 10 70 80, তাহলে আমরা কি পেলাম 2 স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 18। এখান থেকে আমরা কি পাবো, এখানে এই 80কে যদি লেফট হ্যান্ড সাইডে আনি তাহলে 80 আর 4 কত 84, তাহলে ল্যামডা স্কোয়ার ইজ ইকুয়াল টু 84। এখান থেকে বলা যায় ল্যামডা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস আন্ডার দি রুট 84। ওকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। বোঝা গেল? তাহলে বোঝা গেল তো, খুবই সহজ। তাহলে আমাদের 7 নম্বরটা হলো। এখন দেখো 8 নম্বরটা দেখো এখন কি বলছে।
দাঁড়াও একটু। তাহলে দেখো 8 নাম্বারটা কি বলছে। 8 নাম্বারটা বলছে যে এ ভেক্টর দেওয়া আছে একটা, বি ভেক্টর দেওয়া আছে একটা, এবং বলছে এ প্লাস বি এবং এ মাইনাস বি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের মান নির্ণয় করো। সেম ভাবে খুবই সহজ এইরকম প্রবলেম আমরা করেছি। প্রথমে কি করবে, এ ভেক্টর দেওয়া আছে 8 নাম্বার। তো কি বলছে যে এ ভেক্টর ইজ ইকাল টু 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ। বি ভেক্টর কি দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। তাহলে এখান থেকে সুতরাং এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি হবে বলো। এখানে 3 2 5 5i ক্যাপ, এখানে 0 হয়ে যাবে, লিখলাম না আর, এখানে প্লাস k ক্যাপ হবে শুধু। এ ভেক্টর প্লাস বি ভেক্টর এবং এ ভেক্টর অর এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কি হবে দেখো, 2 থেকে 3 গেলে কি -1 আলটিমেট মাইনাস আই ক্যাপ। জে থেকে যে গেলে -2 জে ক্যাপ, এখানে কে থেকে -2 মানে 3k থেকে -2k করলে আবার মাইনাস মাইনাসে প্লাস হবে, যে হয়ে যাবে আলটিমেট 5k ক্যাপ। তোমরা করে নিও মাইনাস বি এটা হবে। সুতরাং আমরা এখান থেকে এর মড ভ্যালুটা কি পাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মড ভ্যালুটা কি পাবো, √5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কি হবে, 5 5 25 1 26 26 হবে। সেম ভাবে এখান থেকে আমরা এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মড ভ্যালু কি পাবো দেখো, 1 স্কোয়ার -1 তার হোল স্কোয়ার আলটিমেট 1 স্কোয়ারে হবে, -2 তার হোল প্লাস -2 তার হোল স্কোয়ার আলটিমেট 4 হবে, অর্থাৎ 1 + 4 5, এখানে 5 5 25 30 আলটিমেট 30 হবে। এখানে বোঝা গেল, তোমরা করে নিও। সুতরাং আমরা কি পাবো, যেহেতু আমরা কি জানি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ডট এ ভেক্টর মাইনাস বি ভেক্টরকে আমরা কি লিখতে পারি, মড অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইন্টু মড অফ এ ভেক্টর মাইনাস বি ভেক্টর কস থিটা, তাই তো। এখন দেখো এখান থেকে আমরা কি পাবো, এখানে এ প্লাস বি ভেক্টর এ মাইনাস বি ভেক্টরের ডট প্রোডাক্ট করলে কি পাবো, এখানে আই ক্যাপের সঙ্গে আই ক্যাপে মাল্টিপ্লাই হবে, অর্থাৎ এখানে -1 এখানে 5, তাহলে আলটিমেট -5 হবে। যেহেতু আই ক্যাপ জে ক্যাপের কোনো কম্পোনেন্ট নেই এ প্লাস বি ভেক্টরের সঙ্গে, তাই ওটা 0 হয়ে যাবে আলটিমেট, আর থাকে 5k ক্যাপ, আর এখানে শুধু কে ক্যাপ, তাহলে 5k প্লাস 5। ওকে, আর এখানে মড ভ্যালু √26 ইন্টু √30 cos থিটা। ওকে, সো আমরা কি পেলাম, 0 ইজ ইকাল টু cos থিটা, এটা 0 হয়ে যাবে, cos থিটা ইজ ইকাল টু 0 পাবো। সুতরাং এখান থেকে কি বলা যায়, থিটা ইজ ইকাল টু π/2, তাই তো। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। বোঝা গেল। এখন দেখো 9 নাম্বারটা কি বলছে, এটা বোঝা গেল তো কিভাবে করবে। 9 নাম্বারটা দেখো কি বলছে, নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের কি বলছে দেখো, নিচের প্রতি ক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। তারপর দেখো, তারপর যে প্রবলেমগুলো আছে খুবই ইন্টারেস্টিং, এখানে একটা বোঝার বিষয় আছে। দেখো বলছে যে নিচের প্রতিক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। দেখো একটা জিনিস এখানে বোঝার আছে, এখানে দেখো এটা একটা কার্তেসিয়ান কোঅর্ডিনেট আমি ধরে নিলাম, আঁকলাম। ওকে, দেখো এইখানে ধরলাম বি ভেক্টর, এখানে ধরলাম এ ভেক্টর। ওকে, এটা ধরলাম থিটা। তাহলে এই দিকে দেখো বি ভেক্টরের এই মানে এ ভেক্টরের দিকে কম্পোনেন্ট কি হবে, বি কস থিটা হবে, তাই না, কস থিটা হবে। কিন্তু এই যে এক্স এর দিকে যে কম্পোনেন্টটা হবে, ওকে, এটাকে ভেক্টর না ধরে অ্যামপ্লিটিউড ধরো, তাহলে আরো সুবিধা হয়। ধরলাম এইদিকে একটা অ্যামপ্লিটিউড, বি ভেক্টরের অ্যামপ্লিটিউড এইদিকে। ওকে, আর এইদিকে আমাদের এ ভেক্টর, আমাদের তার মধ্যবর্তী অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা, বা আমাদের এ ভেক্টর যদি না জানি তবু হবে, অর্থাৎ এটা এই বি ভেক্টরের অ্যামপ্লিটিউডের সঙ্গে
মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা করে, এটা এক্স অ্যাক্সিসে ধরে নাও, আর এখানে একটা ভেক্টর আছে এ ভেক্টর। ওকে, তাহলে এই দিকে এ ভেক্টরের দিকে কম্পোনেন্টটি কি হবে, মড অফ বি ভেক্টর কস থিটা হবে। এখন আমরা আর একটা রিলেশন জানি, যেহেতু আমরা জানি এ ভেক্টর ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এবং আমাদের এইখান থেকে কি পাচ্ছি আমরা, এই যে এই দিকে যে কম্পোনেন্টটা পাবো সেটা হলো বি কস থিটা। তাহলে এইখান থেকে আমরা বি কস থিটার মান কি পাবো, বি কস থিটা ইজ ইকুয়াল টু মড অফ এ ভেক্টর, মানে শুধু এ, আর এদিকে কি হলো এ ডট বি। তাহলে এটা একটা স্কেলার কোয়ান্টিটি, তাই না, এইখানে স্কেলার কোয়ান্টিটি পাবো, তাই তো। অর্থাৎ আমরা এ ভেক্টরের দিকে যে স্কেলার কোয়ান্টিটিটা পেলাম সেটা হলো বি কস থিটা ইজ ইকুয়াল টু এ ভেক্টর ডট বি ভেক্টর আপন এ ভেক্টর তার মড। ওকে, সো এটা হলো স্কেলার কোয়ান্টিটি আমাদের এ ভেক্টরের দিকে। এবং এইখানে যদি ভেক্টর ভেক্টর মানে এইদিকে মানে এ ভেক্টরের দিকে আমরা এইখানে কোশ্চেন অনুযায়ী দেখো কি বলছে, এখানে কোশ্চেনে অভিমুখে এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। এটা হলো স্কেলার উপাংশ, তাই তো, এটা স্কেলার উপাংশ। এবং ভেক্টর উপাংশ যখন বের করতে পারবে তাহলে আমাদের এইখানে একটা অলরেডি এ ভেক্টর আছে, এই দিকেই আছে। তাহলে আমরা যদি এই এ ভেক্টরটার ইউনিট ভেক্টর বের করতে পারি, তাহলে সেটাকে যদি এটা দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কি পাবো, এই দিকের ডাইরেকশনটা পাচ্ছি, অর্থাৎ এই দিকের ভেক্টর উপাংশও পাচ্ছি, তাই তো। তাহলে এটা হলো স্কেলার উপাংশ, স্কেলার উপাংশ। ভেক্টর উপাংশ বের করার জন্য কি করতে লাগবে আমাদের, সুতরাং এইখানে আমাদের এই এ ভেক্টরের ইউনিট ভেক্টর ফাইন্ড করতে লাগবে, ইউনিট ভেক্টর। তাহলে ভেক্টর উপাংশ কি হবে, ভেক্টর উপাংশ হবে, এবং এ ভেক্টরের দিকে ভেক্টর উপাংশ হবে, এখানে কোশ্চেন অনুযায়ী দেখো, এ ভেক্টরের অভিমুখে ভেক্টর উপাংশ হবে দেখো, তাহলে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ হবে, এখানে এটা হলো স্কেলার উপাংশ। এখানে কোন ভেক্টরের, বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে কি হলো, তাহলে বি কস থিটা, হুইচ ইজ এ ডট বি আপন এ ভেক্টর তার মড। ওকে, এটা হলো স্কেলার উপাংশ বি ভেক্টরের এ ভেক্টরের দিকে, স্কেলার উপাংশ বি ভেক্টরের এ ভেক্টরের দিকে, স্কেলার উপাংশ বি ভেক্টরের এ ভেক্টরের দিকে। তাহলে বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে, বা স্কেলার উপাংশ বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে। বা এখানে ভালোভাবে আমরা লিখি, এই যে এটা আমরা কি পেয়েছিলাম, বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে। আবার আমরা কি পাবো, আবার আমরা এটা হলো এ ডট বি আপন আপন এ ভেক্টর তার মড। ওকে, এটা কি স্কেলার উপাংশ, কোন দিকে, এ মানে বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে, এবং ভেক্টর উপাংশ বি ভেক্টরের ভেক্টর উপাংশ এ ভেক্টরের দিকে কি হবে। আবার তার জন্য আমাদের এই এ ভেক্টরের কি ইউনিট ভেক্টর ফাইন্ড করতে লাগবে। তার জন্য আমরা কি করব, এখানে আবার তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর আপন এ ভেক্টর তার মড ইউনিট ভেক্টর হলো বি ভেক্টরের ভেক্টর উপাংশ এ ভেক্টরের দিকে। বোঝা গেল।
এখন দেখো কোশ্চেন পড়ো, তাহলে বোঝা গেল তো। এটা কি বি কস থিটা হলো এ ডট বি আপন এ ভেক্টর, তার মড সেটা হলো স্কেলার উপাংশ, বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে। তাহলে এখানে কি বলছে সেম ভাবে কোশ্চেনটা পড়ো। তাহলে কি বলছে যে নিচের প্রতিক্ষেত্রে বি ভেক্টরের অভিমুখ এবং এ ভেক্টরের স্কেলার ও ভেক্টর উপাংশ নির্ণয় করো। বি ভেক্টরের অভিমুখে এ ভেক্টরের স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ নির্ণয় করো। ধরলাম 9 নম্বরটা, সাপোজ আমরা প্রথমবারে যেটা আঁকলাম তার থেকে একটু ডিফারেন্ট। এটা আমরা কি নিয়েছি, এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটার মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা ধরলাম। ওকে, তাহলে যেহেতু আমরা জানি এ ডট বি ভেক্টর ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এখানে আমাদের এ বি কস থিটা, তাই তো এই যে এ ভেক্টরের স্কেলার উপাংশ এবং ভেক্টর উপাংশ ফাইন্ড করতে বলছে বি ভেক্টরের দিকে। তাহলে এখান থেকে আমাদের এটার যদি অ্যামপ্লিটিউড কল্পনা করি, তাহলে এ কস থিটা এখান থেকে কি পাচ্ছি আমরা, এ কস থিটা ইজ ইকুয়াল টু মড অফ বি ভেক্টর, যাকে বি দ্বারাও লিখতে পারো তোমরা, এ ডট বি। ওকে, তাহলে আমাদের বি ভেক্টরের দিকে স্কেলার উপাংশ এটা হবে এবং ভেক্টর উপাংশ তার সঙ্গে বি তার ইউনিট ভেক্টর উপাংশ। সুতরাং এখানে 1 নম্বরটা, তো 9 নম্বরটা কিন্তু আমি ডিটেলে বোঝাচ্ছি তোমাদের। এখন এ ভেক্টর কি দেওয়া আছে এখানে দেখো, এ ভেক্টর দেওয়া আছে আই ক্যাপ প্লাস জে ক্যাপ, তাই তো। বি ভেক্টর কি দেওয়া আছে, জে ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এ ভেক্টর ডট বি ভেক্টর কি পাবো বলো, এখানে আই ক্যাপের কোনো কম্পোনেন্ট নেই, 0 হয়ে যাবে, জে ক্যাপের শুধু আছে, তাহলে 1 হবে, 1 ওর আমাদের ফাইন্ড করতে লাগবে মড অফ বি কি এখান থেকে পাবো √2, তাই তো। সুতরাং আমরা পাচ্ছি এ কস থিটা ইজ ইকুয়াল টু 1 নং থেকে আমরা কি পাচ্ছি, এ কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট বি 1 পেলাম আর বি ভেক্টর √2 পেলাম। ওকে, এটা হলো কি আমাদের বি ভেক্টরের দিকে এ ভেক্টরের স্কেলার উপাংশ। সুতরাং এ ভেক্টরের স্কেলার উপাংশ বি ভেক্টরের দিকে হবে, বা তোমরা সূত্র যদি না লেখো ডাইরেক্ট লিখতে চাও তাহলে ডাইরেক্ট সূত্র লিখে দিতে পারো যে এ ভেক্টরের স্কেলার উপাংশ বি ভেক্টরের দিকে হবে এ ভেক্টর ডট বি ভেক্টর আপন বি ভেক্টর। আবার এটা তাহলে আমি লিখলাম না, নিচেরটা লিখলাম। আবার এ ভেক্টরের ভেক্টর উপাংশ বি, এ ভেক্টরের ভেক্টর উপাংশ বি ভেক্টরের দিকে হবে কি, এ ভেক্টর ডট বি ভেক্টর, আর নিচে কি হবে বলো, এই যে বি ভেক্টরের ইউনিট ভেক্টর কি, এই বি ভেক্টরটা তার অ্যামপ্লিটিউড মড অফ বি। তাহলে আলটিমেট কি পাবো আমরা, নিচে বি ভেক্টর তার স্কয়ার আর উপরে আর একটা বি ভেক্টর, তাই তো। বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা কি ফাইন্ড করব এখন, দেখো আমরা কি জানি, এ ভেক্টর ডট বি ভেক্টরের মান আমরা আগে থেকে ফাইন্ড করে রেখেছি, কি এ ভেক্টর ডট বি ভেক্টরের মান ফাইন্ড করছি, হ্যাঁ 1। তাহলে এখানে 1 বসাও, আর নিচে কি মড অফ বি ভেক্টর আমরা √2 ফাইন্ড করে রেখেছি, তাহলে এখানে কি হবে √2 তার স্কয়ার, এবং বি ভেক্টর কি আমরা জানি, দেখো বি ভেক্টর জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এখানে বসে দাও জে ক্যাপ প্লাস কে ক্যাপ, তাহলে কি হলো, এটা আমাদের অ্যান্সার 1/2 জে ক্যাপ প্লাস কে ক্যাপ। বোঝা গেল তো ভেক্টর উপাংশ কিভাবে ফাইন্ড করবে। এইখানে ভেক্টর আছে, আমরা এটাকে শুধু ডাইরেকশনটা পাওয়ার জন্য আমরা এই ভেক্টরটাকে ইউনিট ভেক্টরে কনভার্ট করে দেব, এবং সেটা আমরা যেখানেই মাল্টিপ্লাই করব, যে কোয়ান্টিটিকেই মাল্টিপ্লাই করব সেটা ওইদিকে তার ডাইরেকশন হয়ে যাবে, ওই ভেক্টরটার ওইদিকে বি ভেক্টরের দিকে ডাইরেকশন হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কি
পেলাম আমরা এ ভেক্টরের বি ভেক্টরের দিকে ভেক্টর উপাংশ কি পেলাম আমরা 1/2 জি ক্যাপ প্লাস কে ক্যাপ। সেম ভাবে তোমরা তাহলে 10 নম্বরটা করো, সরি 9-এর 2 নম্বরটা দেখো। 9-এর 2 নম্বরটা দেখো কিভাবে করবে। তাহলে স্কেলার উপাংশটা আমরা জানি, স্কেলার উপাংশ আমরা কি জানি, এ ভেক্টর কি দেওয়া আছে 3i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ, এবং বি ভেক্টর কি দেওয়া আছে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, তাহলে স্কেলার উপাংশ কি হয়, স্কেলার উপাংশ ডাইরেক্ট করলাম আমি, উপাংশ হবে কি, স্কেলার উপাংশ হবে এ ভেক্টর ডট বি ভেক্টর, যেহেতু বলছে এ ভেক্টরের স্কেলার উপাংশ বি ভেক্টরের দিকে, তাই আন্ডার আপন মড বি। ওকে, স্কেলার উপাংশ হবে এটা, যার মান কি হবে, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর করো, এখানে আমরা কি পাবো দেখো 3 × 1 3 -1 এখানে -3। ওকে, আর মড বি কি হবে, মড বি এটা √1² -1² প্লাস তার -1 তার হোল স্কয়ার, তাহলে আলটিমেট 1 1 1 √3 হবে। ওকে, √3 হলো, ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে কি পেলাম আমরা -1/√3। ওকে, তাহলে বোঝা গেল তো। এবং ভেক্টর উপাংশ তাহলে কি হবে, অর অ্যাগেন, এবং ভেক্টর উপাংশ হবে ভেক্টর উপাংশ কি হবে বলো, এ ভেক্টর ডট বি ভেক্টর আপন মড অফ বি ভেক্টর তার হোল স্কয়ার বি ভেক্টর। ওকে, এখানে মজার বিষয় কি দেখো, যখন বলবে এ ভেক্টরের স্কেলার উপাংশ, দেখো এ ভেক্টরের স্কেলার উপাংশ বি ভেক্টরের দিকে, তখন কি করবে তোমরা, এ ডট বি সবসময় হবে এ ডট বি আপন বি ভেক্টর। যদি বলে বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে, তাহলে নিচে মড অফ এ হবে, আর উপরে এ ডট বি ওটা সেমই থাকবে, আর নিচে মড অফ এ হবে। ওকে, এইখানে আমি করে দিয়েছিলাম তোমাদের, এইখানে এই যে বি ভেক্টর এদিকে এ ভেক্টর নিয়েছিলাম, এবং বি ভেক্টরের স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে। দেখো তোমরা এইখানে এটা দেখেই বুঝতে পারো, এইখানে আমি ইন ডিটেল বুঝিয়েছিলাম। এইটুকু যদি তোমরা বুঝতে পারো, তাহলে আশা করি কোশ্চেনগুলো করতে কোনো অসুবিধা হবে না। আমরা জানি এ ডট বি ইজ ইকাল টু এ বি কস থিটা, এবং এটা দেখে বোঝা যাচ্ছে যে বি ভেক্টরের কম্পোনেন্ট আমরা এ ভেক্টরের দিকে নিয়েছি, বা এটাকে যদি অ্যামপ্লিটিউডের আকারে আমরা প্রকাশ করি, তাহলে এইদিকে মানে এক্স অ্যাক্সিসের দিকে এই বি এর কম্পোনেন্ট কি হবে বি কস থিটা, তাই না, সিম্পল। এবং বি কস থিটাটা এখানে কি আকারে জেনারেট হয়েছে, স্কেলার কোয়ান্টিটি হিসেবে। বি কস থিটা ইজ ইকাল টু আমরা এ ডট বি আপন এ, যাকে স্কেলার কোয়ান্টিটি বলা হয়, সেটাই হলো স্কেলার উপাংশ এ ভেক্টরের দিকে। যেহেতু বলছে এ ভেক্টরের দিকে ভেক্টর উপাংশ ফাইন করতে বলছে এই দিকে, তাহলে আমাদের এই ডাইরেকশনটাকে কাজে লাগাতে লাগবে, ইউনিট ভেক্টর বানাতে লাগবে। তার জন্য আমাদের, যেহেতু এখানে অলরেডি একটা ভেক্টর প্রেজেন্ট হয়ে আছে, তাহলে এটাকে ইউনিট ভেক্টর বানানোর জন্য আমাদের কি করতে লাগবে, ইউনিট ভেক্টরের বানানোর জন্য এখানে যেহেতু আমরা একটা স্কেলার কোয়ান্টিটি পাচ্ছি, এটা তো ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু এই দিকে ডাইরেকশনটার প্রয়োজন, তার জন্য আমরা একে ইউনিট ভেক্টর বানাবো। আর ইউনিট ভেক্টর বানাতে গেলে আমাদের কি করতে লাগবে, এই ভেক্টরের মড দিয়ে তাকেই ভাগ করতে লাগবে। তাহলে মড দিয়ে ভাগ করলে আমরা কি পাবো দেখো, মড দিয়ে ভাগ করলে এই যে ইউনিট ভেক্টরের সিম্বল এটা, তাহলে কি হবে এ ভেক্টর আপন মড অফ এ ভেক্টর, যাকে মড অফ এ তার হোল স্কয়ার, এখানে এ ডট বি এটা স্কেলার কোয়ান্টিটি, আলটিমেট এ ভেক্টর অলরেডি আছে, তাহলে পুরোটা ভেক্টর কোয়ান্টিটি হলো। ওকে, তাহলে এই ভেক্টরের দিকে ভেক্টর উপাংশ বি ভেক্টরের ভেক্টর উপাংশ হবে এই যে এই টার্মটা। বোঝা গেল? দেখো তাহলে এইখানে আমরা কি পেয়েছিলাম, এ ডট বি কি পেয়েছিলাম আমরা, এ ডট বি এইখানে ফাইন করে পেলাম -1 পেয়েছি, আলটিমেট ক্যান্সেল আউট হয়েছে, -1 পেয়েছি। আর মড অফ বি ভেক্টর কি পেয়েছিলাম, মড অফ বি ভেক্টর √3, তাহলে √3 তার স্কয়ার হয়ে যাবে, এবং বি ভেক্টর কি, এখানে বি ভেক্টরের মান বসে দাও, তাহলে হয়ে যাবে i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, এটাই আমাদের অ্যান্সার, বা এখানে লিখতে পারো 1/3 i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। ওকে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এ ভেক্টরের
ভেক্টর উপাংশ বি এই ভেক্টরের ভেক্টর উপাংশ বি ভেক্টরের দিকে হবে। এই যে এটা আমি তোমাদের বোঝানোর জন্য, তোমরা লেখাগুলো নিচে লিখবে। বোঝা গেল তো কিভাবে করবে? সেটা বুঝলেই আর কোনো মানে আর কোনো কিছুর দরকার নেই, বুঝতে পারলেই হলো। এবং সেম ভাবে 10 নম্বরটা কি বলছে দেখো, বলছে যে এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে এবং এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার এবং ভেক্টর অভিমুখ নির্ণয় করো। সেম এই যে 9 নাম্বারটা 10 নাম্বারটা সেম, 9 নাম্বারের দুইটা প্রবলেম করলাম এবং 10টা তোমরা তাহলে হোম টাস্ক থাকলো সেম টু সেম। এ ভেক্টর এবং বি ভেক্টর দেওয়া আছে দুইটা, এ ভেক্টরের উপর বি ভেক্টরের স্কেলার ও ভেক্টর অভিক্ষেপ নির্ণয় করো। বি ভেক্টরের দিকে বলছে, তাহলে স্কেলার অভিক্ষেপ করার জন্য এ ডট বি আপন এ বি ভেক্টরের দিকে বলছে যেহেতু, তাই তো তাহলে এ ডট বি আপন বি ভেক্টর, সেটা হলো স্কেলার উপাংশ বি ভেক্টরের দিকে। ভেক্টর উপাংশ তাহলে কি হবে, এ ডট বি আপন মড অফ বি ভেক্টর তার হোল স্কয়ার ইনটু বি ভেক্টর। ওকে, তাহলে হয়ে যাবে। তাহলে আজকে এটুকুই থাকলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও শেয়ার করো।